কুল হাল নুনাব্বিউকুম, সূরা কাহাফ 18 নম্বর সূরা। জোরে কোন কত নম্বর? সূরা কাহাফ 18 নম্বর সূরার মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কার কথা? এবার আল্লাহ বলছে, কুল, নবী বলে দিন, হাল নুনাব্বিউকুম, হাল নুনাব্বিউকুম, আমি কি বলে দেব নাকি রে? ও দুনিয়াবাসী ইবাদতকারীরা, শোনো শোনো। আপনারা তো সবাই ইবাদতকারী কিনা? জোরে কোন কথা কন নাকি আপনারা? আপনারা সবাই ইবাদতকারী কিনা? ওই ইবাদতকারীরা শোনো শোনো, যারা তোমরা ইবাদত করতেছো, নামাজ একটা ইবাদত, টুপি মাথার দাও এটাও একটা নফল ইবাদত, ঠিক না? দাড়ি রাখে এটা একটা ইবাদত কিনা? নফল সুন্নত যেটাই বল ইবাদত কিনা? যত ইবাদত করতেছেন, রোজা নামাজ হজ যাকাত থেকে শুরু করে তাসবিহ তাহলিল জিকির আজকার যা করতেছেন সবই ইবাদত কিনা ভাই? আস্তাগফিরুল্লাহ পড়া এটাও কিন্তু একটা কথা কন নাকি আপনারা? ইবাদত কিনা? এতগুলি ইবাদত যারা করতেছো তারা শোনো শোনো, যাদের ইবাদত বাতিল হয়ে যাবে তারা কারা? না না, আল্লাহ প্রশ্ন, কুল হাল নুনাব্বিউকুম, আমি কি বলে দেব বিল আকসারিনা আমালা, যাদের আমলগুলোকে বাতিল করে দেব তারা কারা? তুমি শুনে নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও। একদল ইবাদতকারী ইবাদতগুলোকে বাতিল করে দেব, কিন্তু মসজিদে গিয়ে আলোচনা কোন ইমাম করে সহজে? জোরে কোন করে? হয়তোবা জেনে শুনেই করে না, চাকরি যাওয়ার ভয়ে, অথবা এই সূরাগুলো আয়াতগুলো খুঁজে বার করে দেখেইনি, এরকমও হতে পারে। আপনারা কোনটা ধরতেছেন? চাকরির ভয়ে সেটা, অথবা দেখেনি সেটাও তো হতে পারে। হ্যাঁ হতে পারে কিনা? জোরে কোন? অনেক লোক বলে আব্দুল মান্নান যুক্তিবাদী যে আয়াতগুলোর তাফসীর করে আমরা খুঁজিয়াই পাই না, কিন্তু তাফসীর শোনার পরে বুঝা পারি হ্যাঁ আয়াতগুলো আছে। আমার কথা বোঝেননি? তার মানে সারা কোরআন ডুব দিয়া কোরআনের ভিতর থেমায় মণি মুক্তা খোঁজার এই ডুবুরির দায়িত্ব পালন যারা করবে না তারা কোরআনের কথা খুঁজে পাবে না। আমার স্বভাব চরিত্র হলো জুমাতে যদি কিছুক্ষণের জন্য বসে থাকি, আল্লাহর কোরআন খুঁজে খুঁজে দেখি কোথায় কোন কথা কিভাবে আল্লাহ সাজিয়ে রেখেছে। আল্লাহ বলছেন, ও নবীজি ওদেরকে জিজ্ঞেস করো তো যাদের আমল নামা বাতিল করে দিব তারা কারা? আল্লাযিনা, এবার আল্লাহ নিজেই ওয়াজ করতেছে, শোনো শোনো, আমি বলবো, তোমাদের বলার দরকার নাই, তোমরা খালি সংবাদটা শুনে নাও। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই দুনিয়াতে আন্দোলন করে কোরআনটা বাদ দিয়া, কি বাদ দিয়া? যারা রাজনীতি করলো কোরআন বাদ দিয়া, ব্যবসা করলো কোরআন বাদ দিয়া, আপনার আইন করলো কোরআন বাদ দিয়া, যা কিছু আছে তা করলো কোরআন বাদ দিয়া, সাংস্কৃতিক অঙ্গনটা কোরআন বাদ দিয়া সাজালো, ঠিক না বে ঠিক? বিয়া শাদী কোরআন বাদ দিয়ে বিয়া শাদী করলো, তার মানে হলো যৌতুক নিল, মহারণা বাকি রাখলো, এদিকে কোরআন নিয়ে হলো না কোরআন বাদ দেওয়া হলো? কোরআন বাদ দেয়, অর্থাৎ তার আপ টু বটম, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ সবগুলো কাজ কোরআন বাদ দিয়া যারা করলো, তাদের ইবাদত বন্দেগী যা আছে আমি আল্লাহ কথা দিলাম কোন ইবাদত আমল নামার মধ্যে রাখবো না। আমি একবার ওয়াজ করতে গিয়ে কেবল বলেছি, আল্লাহ বলছে কথা দিলাম, ওই তখন বলছে সুবহান আল্লাহ আল্লাহ। আমি বলি কি বাবা? বলছে আল্লাহ তো কথা দিল। আমি বললাম কথা কি দিল সেটা তুমি শুনবে না আগে? তুমি আগে যে সুবহান কয়া ফেলে দিছ। বলছে কি কথা দিল? আমি বললাম আমল নামা বাদ দিলে। বলছে না উযুবিল্লাহ। তাহলে গোটা কথা শোনা লাগবে কিনা? জোরে ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন দুনিয়ায় যারা ভিন্ন রাজনীতি করবে, জোরে খন, ভিন্ন রাজনীতি বোঝেন নাকি? যারা মানুষের রাজনীতি করবে, এমন একটা দল করে যেই দলে কোরআনের চর্চা নাই। বলেন তো বাংলাদেশের বড় বড় দলে কি কোরআনের চর্চা আছে? কথা কন নাকি আপনারা? এদের অফিসে এদের কিছু অফিস টফিস আছে কিনা? জোরে খন, এই অফিসের মধ্যে কি কোরআন হাদিসের কোনো তাফসীর হয়? কথা কয় না পারে? এইভাবে বোকাল্লাল চুপকে বসতে হবে না, হ্যাঁ কয় লাগবে তো। এদের অফিসে কোরআনের তাফসীর হয় কোন দিন? খালি বিড়ির পাশা পাওয়া যায় অফিসের মধ্যে। কথা ঠিক না ব্যাঠি? আরে তুমি একটা নামাজ, যেটা রুচিশীল লোক, তুমি একটা রোজাকারী লোক, ওগুলো অফিসে তুমি ঢুকছো কি জন্য? বেহায়া কথা কার? কথা ঠিক না ব্যাঠি? লজ্জা নাই? তুমি নামাজি লোক, তুমি পবিত্র লোক, তুমি রোজাদার লোক, তুমি হাজি মানুষ, ওগুলোর মধ্যে তুমি খায়
ওই লম্পট লুটেরা চাঁদাবাজ সন্ত্রাস ধর্ষণকারী মানুষ হত্যা করতেছে নিয়মিত ভাবে, এই সমস্ত দলে তোমার নাম কি জন্য আছে রে নামাজি? তোর নামাজি থাকবে না আমল নামার মধ্যে। কতক্ষণ না খায় নামাজ পড়ে তুমি কোন দল করবে সেটা কোরআন জিজ্ঞেস করছিলে? তুমি তোমার লজ্জা আছে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জার একটা ঈমানের অংশ। লজ্জাশীল মানুষেরা যে কোনো জায়গায় দাঁড়াবে না। আপনারা মনে কাপড় খুলে যাওয়াটাই বেলজ্জা মনে করছেন নাকি? কাপড় খুলে যাওয়া তো বেলজ্জা, ঠিক আছে, কিন্তু নামাজি লোক হয় যখন লম্পটের দল করবার যায় তখন কি বেলজ্জা হয় কিনা? হ্যাঁ, তখন তো আসল বেলজ্জা হয়ে গেল। তা আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলে দাও যাদের আমল নামাকে আমি বাতিল করে দেবো তারা কারা? তারা হলো যারা ভিন্ন রাজনীতি করবে। আল্লাযীনা বলেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ويحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ পাক বলছেন, নবীজি ওরা বলে আমরা তো রাজনীতি করতেছি দেশের মানুষের কল্যাণের জন্য, তারা ধারণা করে তারা ভালো কাজ করতেছে, কিন্তু রাজনীতির ময়দানে তারা কোরআনকে বাদ দিয়া কেন গেল? ঠিক না? ঠিক। এমন একটা দল গঠন করো যেই দলে কোরআন চর্চা হবে, বিশ্বনবীর হাদিস চর্চা হবে, যেই দলে কোরআন হাদিসের জবাবদিহিতা হবে, হবে কিনা জোরে কোন? যেই দলে একত্র হলে একটা লোক বিড়ি খাওয়ার সাহস পাবে না, একটা লোক মদ খাওয়ার সাহস পাবে না, একটা লোক অশ্লীল কথা বলার সাহস পাবে না। এরকম দল আপনাকে খুঁজে বার করতে হবে। কিন্তু তুমি এমন একটা দলত গেছো, লজ্জাও করলো না। তোমার ডানে বামে যে লোকগুলো আরো যে কর্মী জমা আছে, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরাও কিন্তু দলের বড় বড় পদে আছে নাই জোরে কোন? আর সেখানে তুমি নামাজি লোক হয়ে যা, মুকুট দাড়ি ধুইয়া, এই মুকুট কার দাড়ি? নবীর সুন্নত কিনা ধরে গেল। এই নবীর সুন্নত নিয়ে কোন জায়গায় যাওয়া যাবে আর কোন জায়গায় যাওয়া যাবে না এটা তোমাকে হিজার আক্কাল করা লাগবে কিনা? আরে মুখত দাড়ি ধুয়ে, রবি ঠাকুরের দাড়ি ছিল, তোমারও দাড়ি, কিন্তু কিয়ামতের ময়দানে রবি ঠাকুরের দাড়ির জন্য জান্নাত পাবে না, যেহেতু রবি ঠাকুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কথা ঠিক না? ঠিক। মুখত দাড়ি থুলি কি বেহেশত পাওয়া যাবে? মুখত দাড়ি থোয়ার পরে দায়িত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, ঠিক না? মুখত দাড়ি থুজে নবীকে মানে না, এরা জান্নাতি হবে না। আপনারও মুখে দাঁড়িয়ে আছে, যখন ভিন্ন রাজনীতি করতে গেছেন নবীকে পায়ের তলে পিছা থুয়ে গেছেন আপনি। এই কথা কন না গায়? আপনি রাজনীতির ময়দানে নবীকে অযোগ্য মনে করেন নাকি? বলেন তো, আপনি সলিমুদ্দির আদর্শে রাজনীতি করেন, কলিমুদ্দির আদর্শে রাজনীতি করেন, বাটুলের আদর্শে রাজনীতি করেন, সেন্টুমিয়ার আদর্শে রাজনীতি করেন, এই লোকগুলোর আদর্শ বিশ্বনবীর চাইতে বড় না ছোট? কথা কয় না একবারে? এরা বড় না ছোট? খালি ছোট না, একেবারেই মূল্যহীন। তাহলে বিশ্বনবীরটা বাদ দিকে গেছো কেন? তাও তো তোমার মুখত দাড়ি। সেদিনকে এক লোক করছে, হুজুর তাহলে দাড়ি চাঁচা যাবো না? বলে দাড়ি তো বেলের দিয়া চাঁচবো, তোর ইমান চাঁচ ফুকি দিয়ে বেলে দিয়া তো দাড়ি চাঁচা যায়, ইমান চাঁচ ফুকি দিয়ে দাড়ি চাঁচা, তখন ওই রাজনীতি করবো ইমানটাও থুয়া চলে যা। কথা ঠিক না ব্যাটি? ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো রে শোনো বান্দা, কিয়ামতের দিন মুনাফিক মার্কা ইবাদতকারী আমার কাছে কোনো নূর উপহার পাবে না। এবার আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনুন, বুঝুন। মুনাফিকরা বলবে, উনজুরুনা, একটা বার দেখো ইমানদার ভাইরা, একটা বার দেখো, নাক্তা বিসমিন নূরিকুম, তোমাদের নূরটা দেখে দেখে আমরাও তোমাদের সাথে জান্নাতের পথে চলে যাব। তখন এরা কি বলবে? ইমানদার ওখান থেকে জবাব দেবে, চেনা লোক তো ডাকতেছে কে? চেনা লোক আর একটা চেনা লোক ডাকছে, অপরিচিত লোক ডাকলে তো কাম হবে না। বরকার শাওল বাজারে কোরআনের আন্দোলন করতো 5টা লোক। কয়টা লোক? 5টা করে না, 100, 150, 200 লোক করে, কিন্তু আমি ধরলাম 5টা লোক। 5টা লোক কোরআনী আন্দোলন করেছে, আপনার সাথে নামাজও পড়েছে, রোজা আপনার সাথেই করেছে, হজ আপনার সাথেই করেছে, জেকের ফেকর আপনার সাথেই করেছে, কিন্তু লোকটা ভিন্নভাবে আবার ইসলামী আন্দোলনও করেছে। এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য রাত দিন পরিশ্রম করে চলে গেল। এই লোকটা পরকালে নূর পাইয়া গেল, কিন্তু এই 5টা লোকের সাথে যারা নামাজ পড়ছে তাকে চেনে কি চেনে না?
একই সাথে চা নাস্তা করছে কিনা, একসাথে সিজনাল আম কিনা খাচ্ছে কিনা, কাঁঠাল খাচ্ছে কিনা, বিয়া বাড়ির দাওয়াত খাচ্ছে কিনা, কথা কন না একেবারে। তারপরে মরার বাড়িতে মজলিস একসাথে খাচ্ছে কিনা, এ পাতের দিন ও পাথর তুলে দিয়েছে কিনা, ওই পাতের দিন সেই প্লেটও তুলে দিয়া মহব্বত পয়দা করছে কি করে নাই। এই লোকগুলো বলবে বন্ধুরে একটা বার্তা কাউরে বন্ধু একা যাও কেন, সেদিন তো একা ছিলাম না, আজকে একা চলে যাও। আর আমরা নূরবিহীন অবস্থায় জান্নাতটা হারিয়ে ফেলেছি, একটু সাথে নিয়ে যাও। বলেন তো পরকালে আফসুস করে কি নূর পাওয়া যাবে? তা নূরের ব্যবস্থা এখনই করা লাগবে কিনা? তাই না? এই জন্য আপনাদের কাছে আবেদন করি, আমরা কোরআন দিয়ে আপনাদের কেন বুঝাই, আপনারা জাহান্নামে যান, আমাদের প্রাণে সয় না। কিয়ামতের দিন নূরবিহীন অবস্থায় আপনারা থাকবেন, আমাদের প্রাণে সয় না। আর আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা যদি আমার কোরআনের কথাগুলোকে সুন্দর করে করে প্রত্যেকটি পয়েন্টগুলোকে বুঝে না দাও, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরও নূর দেব না। এরকম বক্তার দরকার নাই, এরকম ইমাম দরকার নাই। কত বক্তা কত ইমাম জাহান্নামী হবে শুধু কোরআনের কথা না বলার কারণে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এবার তখন ওই নূরে যারা যাচ্ছে, চেনা লোক হয়, চেনা লোক বলবে কিলার জিও, বলেন কিলার জিও ওরাকুম ফালতামিসু নূরা, বলতেছে তোমরা দুনিয়ায় ফিরে যাও। কোথায় ফিরে যাও? কিয়ামতের ময়দানে মাথা ও মাথা পর্যন্ত দৌড়ালে নূর পাওয়া যাবে না। এখানে এই নূরটা আমরা দুনিয়াতেই সংগ্রহ করেছিলাম। এই কথা কন, নূরটা কোথায় সংগ্রহ করেছিলাম? নূর কোথায় সংগ্রহ করা যায়? আজকে যারা নূরের পথে চলবে, নূর মানে কোরআন। নূর মানে কি? নূর মানে কোরআন শরীফের একটা নাম। কথা কন না কে? নূর মানে কোরআন শরীফের একটা নাম। এই নূরটা যদি, এই নূরের পক্ষে আন্দোলন যারা করবে, এই নূরটা পরকালে নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই কোরআনের পক্ষে যারা আন্দোলন করবে, কোরআনটাই পরকালে আপনার নূর হয়ে যাবে। কথা বোঝেননি? এবার আসল রহস্য কেবল খুলে দিলাম। পরকালের নূর অন্য কিছু নয়, এই দুনিয়াতে এই কোরআনটাকে মাথায় করে নিয়ে যারা এই কোরআনের বাংলাদেশ বানাবার জন্য, ইসলামী বাংলাদেশ বানাবার জন্য, কোরআন দিয়া রাষ্ট্র শাসন হবে, কোরআন দিয়া সংসদ শাসন হবে, কোরআন দিয়া আদালত শাসন হবে, কোরআন দিয়া শিক্ষা ভবন চলবে, কোরআন দিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চলবে, মেডিকেল কলেজ কোরআন দিয়া চলবে, আপনার কৃষি বিশ্ববিদ্যালয় কোরআন দিয়া চলবে, সব শিক্ষা প্রতিষ্ঠান কি দিয়ে চলবে? কোরআন দিয়ে চলবে। সমস্ত দলের কর্মসূচি হবে কোরআন। তাবলিগ জামাতে কোরআন প্রতিষ্ঠা হবে, পুরপুরা শরীফে কোরআনের তাফসিরি প্রতিষ্ঠা হবে। যেরকম ঠিক না ব্যাঠিক? যত মুসলমানদের ঘরে ঘরে কোরআন চর্চা শুরু হয়ে যাবে। এরকম একটা সুন্দর বাংলাদেশ বানাবার জন্য যারা নাকি আন্দোলন করতেছে, এটার নামই হলো নূর, অন্য কিছু নয়। এ কোরআনই হলো নূর। এই নূর আজকে পাতার মধ্যে লেখা আছে গো বন্ধু, এটা পাতাই থাকবে না। প্রত্যেকটা অক্ষর পাতা থেকে উঠিয়া এক একটা অক্ষর আলো বিতরণ করবে। সেদিন এই কোরআন 30 পারা কোরআন, কোনো কাগজ থাকবে না। অক্ষরগুলো এক একটা অক্ষর আপনার হাই পাওয়ারের ভোল্টেজে বল হয়ে যাবে। কি হয়ে যাবে? যেরকম প্রত্যেকটা অক্ষর থেকে আলো ছাড়বে। এই আলোর পাশে থাকবে কোরআনের আন্দোলনের লোকটা, আর এই কোরআনটা তার সাথেই থাকবে যে লোকটা মাথায় কোরআন নিয়ে ময়দানে আন্দোলন করে মারা গেল। বলেন তো, বাংলাদেশে যারা রাজনীতি করে সবাই কি কোরআনের আন্দোলন করে? যেরকম সবাই কি কোরআনের আন্দোলন করে? কথা কন নাকি আপনারা? সবাই কি করে? যারা করে না তারা কি কোরআনের কোনো আলো পাবে? হয়তো বলবেন হুজুর ওরা তো কোরআন পড়ে। কোরআন পড়া এক জিনিস, আর কোরআন কায়েমের আন্দোলন করা। কোরআনকে চুমা খাওয়া যায়, পড়া যায়, মহব্বত করা যায়, মাথায় তুলে রাখা যায়, কিন্তু এই কোরআনকে সরকারিভাবে প্রতিষ্ঠা করার আন্দোলন করা কিন্তু চারটিখানি কথা নয়। এই আন্দোলন না করা পর্যন্ত ওরা সস্তা মহব্বতের কোনো মূল্য নাই। যে চল ক্ষুধার অভাবে কান্দে, তার চুমা খালি কি তার ক্ষুধা মিটবে? কথা কন না আপনারা? যে বাচ্চা ক্ষুধার অভাবে ক্ষুধার জ্বালায় কান্দে, খাদ্য নাই, পানি নাই, কান্না করতেছে, এখন যেমন যায়, জিহ্বাটা শুকে গেল, ওঠগুলো শুকে গেল, পেটটা পরে আছে, ডানার সাথে লেগে গেছে, এই দৌড়ে গিয়ে বাচ্চাকে পাঁজা কোলা করে ধরে আপনি চুমা খেলেন, কোলে নিলেন, মাথায় হাত বুলে দিলেন। বলেন তো বাচ্চার বিরক্ত বেশি লাগবে কিনা?
কথা কন নাকি আপনারা? কিন্তু আপনার পকেট ভরা বিস্কুট, বাচ্চাকে দুটা বিস্কুট দিলেই তো কাম হতো, ঠিক না ভাই? ঠিক। মুখে আহার দিলেন না, বাচ্চার জন্য টাকা খরচ করলেন না, মাগনা মহব্বত করে গেলেন, এই বাচ্চা আপনাকে অভিশাপ উল্টা দিকে দেবে। তুমি আমাকে মহব্বত করলে আমার পেটের দিকে দেখলে না, আমি ক্ষুধার্ত হয়ে মারা যায়, শ্বাস নিতে পারছি না, একটু পানির অভাবে জিহ্বাটা আমার শুকে গেছে, উটটা শুকে গেছে, সেই দিকে খেয়াল নাই, খেলে আমাকে মহব্বত করো। তোমার মতো পাগল মানুষের মহব্বতের কোনো দরকার আমার নাই, বরং কোলে নিলে চুমা খেলে এটাই আমার জন্য বিরক্ত লাগতেছে। সরে যা, সোকান সরে যাও, পারলে আমাকে একটা রুটি দাও, পারলে এক গ্লাস পানি দিয়ে আবার জীবনটা বাঁচাও। ভাইরা আমার, আজকে কোরআন সংসদে নাই, বিচারালয় নাই, এ কোরআন শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। কোরআনের কোনো মর্যাদা প্রতিষ্ঠা নাই, কোরআনের কোনো আইন মুসলমানদের দেশে আজ চলতেছে না। সুতরাং কোরআনটা আজকে ওখানে যেতে চায়, কোরআনটাকে সেখানে না নিয়ে খালি কোরআনকে সমানে চুমা খাচ্ছেন। বলেন তো কোরআনকে আপনাকে ভালোবাসবেন অভিশাপ দিবে? কোরআনের দরকার হলো আপনার সমর্থন, কোরআনের দরকার হলো আপনার আন্দোলন। আপনি আন্দোলন করিয়া সাহাবাদের মতো কোরআনটাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন, এটা কোরআন চায়। এটা যদি করেন সুমা না খেলেও চলবে। কথা কন না কেন? যে ব্যক্তি ক্ষুধার্ত বাচ্চাকে একটু খাবার দিল, খাবার খাওয়ার পরে ওই বাচ্চারা যে পরিমাণ দোয়া করবে, আর যাই ক্ষুধার জ্বালায় কোনো খাবার না দিয়ে খালি সুমা খায়, একই দোয়া করবে। কথা কন না কেন? আর যাই খাবার দিয়ে সুমাই খেলো না, মাথাও হাত বোলালো না, একটু সরে থেকে বলো বাবা এই যে খাবার এনেছি, পানি এনেছি, খাও, একটু পানি খাও। এই বাচ্চারা সুমা পায় নাই, আদরও পায় নাই, কিন্তু কি পাচ্ছে? খাবার পাশে। বলেন তো এই বাচ্চা দোয়া করবে কার জন্য? তাহলে কি বুঝতে পারেন? কোরআনকে চুমা যারা খায়, কিন্তু কোরআনকে আন্দোলনের ময়দানে প্রতিষ্ঠা করার কোনো সিদ্ধান্ত নিল না, এদের চুমার কোনো দাম আছে? কথা কন না কেন? এদের আদর মহব্বতের কোনো দাম আছে নাকি? সেই জন্য আমি আপনাদের কাছে বিদায় হতে চাচ্ছি ভাইজান আমার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো শোনো, যারা নাকি জান্নাতে যাচ্ছে তারা বলল এই নূর পেতে গেলে আবার নতুন করে দুনিয়ায় চলে যাও। কাইলার জিও, বলেন কাইলার জিও আরাকুম, তোমাদের পিছনে যে পৃথিবী ছিল না পৃথিবী? বলেন কিয়ামতের আগে পৃথিবী আছে না ভেঙে চুরমার হয়ে গেছে? কুটি আসা আসগমি আল্লাহ তো কিয়ামত করে দে, দুনিয়া সব কি করে দিয়েছে? আছে দুনিয়ায় বিল্ডিং, এই যমুনা নদী কর্তনী দিগুলো আছে না? সব শেষ হয়ে গেছে, সবটা কিয়ামতের ময়দান হয়ে গেছে, পৃথিবী বলতে আর কিছু। আর এর জান্নাতে যারা যায় তারা বলতেছে ওই দুনিয়াতে আবার চলে যাও, ওখানে যা নতুন করে জীবন শুরু করো, ওখানেই নূর পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে দৌড়ি করলে নূর পাওয়া যাবে না, এখানে নূর হাওলা তো কেউ দেবে না, নূরের ভিক্ষাও কেউ দেবে না, এ নূর কালেকশন করেছে আমরা দুনিয়ায়। মুফাসসিররা বলেন যারা নাকি এই বাংলাদেশ সহ সারা দুনিয়ার যে কোনো দেশে ইসলাম এবং কোরআনকে বিজয়ী করার জন্য কোরআনের পক্ষে আন্দোলন করে গেছে, সব দল পার্টি লাঠি মেরে ফেলে দিয়া, কি মেরে পারবেন লাঠি মেরে ফেলে দিতে? কারা কারা পারবেন দেখি তো? সব দল পার্টিকে লাঠি মেরে ফেলে দিয়া কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন যারা, এরাই এই দুনিয়াতে তাদের নামে নূরটা বরাদ্দ হয়, নূর বরাদ্দ হয় এই দুনিয়ায়, নূরটা বুঝে দেয় পরকালে। তাহলে বরাদ্দ আগে না বুঝে দেওয়া আগে? গফুর ভাই, বরাদ্দ আগে না বুঝে দেওয়া আগে? আগে বরাদ্দ হওয়া লাগবে না? বরাদ্দ আগে হয়, তারপরে তো মালদা পাবেন আপনি। আল্লাহর ওই জান্নাতি বান্দারা বলছে দুনিয়াতে নূর বরাদ্দ করে নিয়ে আসো। কি বরাদ্দ করে নিয়ে আসো? নূর বরাদ্দ করে নিয়ে আসো। তাহলে আখিরাতে নূর চাওয়া লাগবে না, দুনিয়ার বরাদ্দ অনুযায়ী ফেরেশতারা তোমাদের কাছে নূর পাঠাইয়া দিবে। ভাইরা আমার, সেই জন্য আপনাদের কাছে আমার বিনয়ের সাথে নিবেদন হলো নূরবিহীন অবস্থায় আমরা এখন থাকবো না। দুনিয়ায় নূর বরাদ্দ পেতে গেলে একটা বরাদ্দ আপনাকে দেওয়া লাগবে, জীবনের একটা অংশ কোরআন আন্দোলনে দেওয়া লাগবে, সম্পদের একটা অংশ কোরআনের আন্দোলনে দেওয়া লাগবে কিনা জোরে কথা। আল্লাহ পাক কি বলেছেন? নূর পেতে গেলে দুইটা জিনিস লাগবে। কয়টা? এক নম্বর জিনিস হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ খরচ করা লাগবে, জীবনের কিছু সময় ব্যয় করা লাগবে। কয়টা জিনিসের কথা আল্লাহ বলল?
জোরে বল কয়টা? জীবনের কিছু সময় তার আগে কি বললো? কিছু সম্পদ তোমাদের বার করে দেওয়া লাগবে এই কোরআনী আন্দোলনের জন্য। কথা ঠিক না ঠিক? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আর তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কোরআনী আন্দোলন যারা করবে তাদের কোনো হিসাব হবে না। এ কথা কে বলছে? আল্লাহ বলছেন, দেখেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই কোরআনী আন্দোলন যারা করবে তাদের জন্য এটা ভালো হবে। কি ভালো হবে? আল্লাহ বলছেন ভালো হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব আমলনামার ভেতরকার গুণ আমি সাফ করে ফেলবো। আর ওয়াইদুখিলকুম জান্নাত, কোনো হিসাবই নিব না, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আর কোরআনী আন্দোলন করবে না, যত বড় ইবাদতকারী হোক হিসাব ছাড়াই 1 ইঞ্চি নড়বে দেব না। তাহলে হিসাব থেকে বাঁচার পথ কি গন্ধ? ইসলামী আন্দোলন করা, কোরআনী আন্দোলন করা কিনা জোরে কোন? তাহলে কি? তাহলে আমরা কি আপনাদের ভালো চাচ্ছি না মন্দ চাচ্ছি? ভালো চাচ্ছি। তাহলে আপনি সরসর করে যান কিসের জন্য? গরিব মানুষ সবাই নাকি? কথা হয় না।